বাংলায় হিন্দুদের বাড়ি ভাঙচুর হচ্ছে, বাংলায় হিন্দুদের ওপরে অত্যাচার চলছে। বারবার বিজেপির তরফে এই অভিযোগ করা হচ্ছে এবং আরও যে বিষয়টা বলা হচ্ছে যে ২৬শে নির্বাচনের আগে হিন্দুদেরকে একজোট হতে হবে, একজোট হয়ে তবে গিয়ে তৃণমূলকে রোখা সম্ভব হবে। এবার বিজেপির তরফ থেকে রীতিমতন চ্যালেঞ্জ করা হচ্ছে। কালী পুজো, কার্তিক পুজো, সমস্ত জায়গায় সনাতনীদের ওপরে অত্যাচার হচ্ছে। পুলিশকে রীতিমতন হুঁশিয়ারি দিলেন বিজেপির এই প্রথম সারির নেতা। কালী পুজো, মুর্শিদাবাদে কার্তিক পুজো সহ সনাতনীদের উপরে অত্যাচার হচ্ছে, আর এই অত্যাচার আমাদের মনে করাচ্ছে ঔরঙ্গজেবের কথা। আমাদের ভগবান ছত্রপতি শিবাজী মহারাজ যেভাবে লড়াই করেছিলেন, আমাদেরও সেইভাবে লড়াই করতে হবে। সনাতনীদের হামলার ঘটনা এবার সকলকে একজোট হওয়ার কথা বলছেন বিজেপির তরফে এই প্রথম সারির নেতা। তিনি পরিষ্কার বলছেন যে হিন্দুদের ওপরে অত্যাচার রোখার জন্য একজোট হওয়ার দরকার। যার কথা বলছে তিনি শুভেন্দু অধিকারী। বাংলার দিকে দিকে যে হামলার ঘটনা ঘটছে তা নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা। মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাংলা জুড়ে। বেলডাঙ্গার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ধুন্ধুমার কাণ্ড, আর এই ঘটনায় রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় যা অত্যন্ত ভয়াবহ। আর এই বিষয়ে এবার রাজ্য পুলিশকে পাল্টা আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, যে দু দল সংঘর্ষে জড়িয়েছে বলে দাবি করছেন তাদের পরিচয় প্রকাশ করার সৎসাহস আছে কি, এবং কোন নিন্দনীয় দুষ্টুমির কথা এখানে বলা হচ্ছে। আরও একটা কথা, এই সংঘর্ষে দুই পার্টি একে অপরের বিরুদ্ধে আক্রমণ করেছে, তবে বেলডাঙ্গায় তো একটি নির্দিষ্ট পার্টি অপর গোষ্ঠীর ওপরে হামলা চালিয়েছে। শুভেন্দুর এই বিষয়ে মন্তব্য যে আমাদের সনাতনীদের ওপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সকলকে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি শোনাবো। हमारी सनातन की काम करने के ऊपर अत्याचार हो रहा है। इस साल हमारी सबसे बढ़िया पूजा दुर्गा पूजा का पेंडल में तोड़फोड़ किया गया है। दुर्गा माता की मूर्ति को तोड़फोड़ किया गया है। हमारा जो सनातन संस्कृति है उसको बहुत एरिया में विद द हेल्प ऑफ लोकल पुलिस, जो अपीजमेंट पॉलिटिक्स, उसमें हम लोग को दिवाली का काली पूजा में भी काल हमारा वहाँ कार्तिक पूजा होता है मुर्शिदाबाद में, वहाँ हर सनातन की त्योहार जो हमारी हिंदू का त्योहार है उसके ऊपर हमला करना और सनातनी का अपना धर्म पालन करना जो हमारा संविधान में है, जो संविधान डॉक्टर बाबा साहेब आम्बेडकर ने दिया है, उसके ऊपर अत्याचार हो रहा है। ये अत्याचार हमको याद दिला रहा है औरंगजेब जैसे अत्याचार कर रहा था। हमारी भगवान छत्रपति शिवाजी महाराज, उन्होंने जिस तरीके से लड़ाई किया था, बंगाल में हम लोग को इस तरीके से लड़ाई करना पड़ता है। इसलिए बंगाल का जनता का भी वेट है महाराष्ट्र में का चुनाव के लिए। मैं महाराष्ट्र का हर मतदाता को नेता प्रतिपक्ष के नाते और 2021 का जब बंगाल में चुनाव हुआ था, मैं ममता पार्टी ने मुझे निर्देश दिया था आपको ही ममता बनर्जी के खिलाफ लड़ना पड़ेगा। मैं लड़ाई किया और ममता बनर्जी को हरा दिया, अब सबको मालूम है। इसलिए मैं हर मतदाता को जो राष्ट्रभक्त है उसको एकजुट होकर हमारी महाउंटी की जो हर प्रत्याशी है उसको आप सपोर्ट कीजिए। महाराष्ट्र शक्तिशाली होगा तो देश भी शक्तिशाली होगा, और मोदी जी का लीडरशिप में 2047 विकसित भारत की लक्ष्य में हम लोग आगे बढ़े। এছাড়াও শুভেন্দু বলছেন যে পূর্ব মেদিনীপুরের বাজকুল ইউথ ফোরামে আয়োজিত সর্বজনীন রাস উৎসবের শুভ সূচনায় সেখানে তিনি যখন মন্তব্য করছেন তিনি বলছেন যে আমাদেরকে কিন্তু আমরা যে আজ প্রথমবার আক্রান্ত হচ্ছে তা না, ইতিহাস দেখলেই বুঝতে পারবেন যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, মানে সেই আকবর বাবর সেই আমল থেকেই ঘটনা ঘটছে। কি বলছেন তিনি শোনাবো।
আমরা হিন্দুরা আজকে নতুন আক্রান্ত হই না। আমাদের যদি ইতিহাস দেখেন, সেই বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে। মানে বুঝতে পারছেন তো, বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব, সেই সময় থেকে মুঘল, পাঠান, আমরা আক্রান্ত হতেই চলেছি, আক্রমণের কোনো শেষ নেই। তার কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। আমরা বিভিন্ন রাজনৈতিক মতে, পথে আলাদা। আমরা জাতপাতের কথা ভাবি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, কে তফসিলি, কে কায়স্থ, কে মাহেশ্ব। আমরা নানাভাবে বিভক্ত। এই সুযোগটা অন্যরা নেয়। তার মধ্যেও আশার আলো আছে। 500 বছর পরে আমরা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের আমরা গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি। এই বছরই হয়েছে, 2024-এর 22শে জানুয়ারি। বাবর যেদিন রাম জন্মভূমি, একদিনে 70,000 লোক শহীদ হয়েছিল। এখনো শহীদ হচ্ছে। আমাকে ভোট দিয়েছে বলে নন্দীগ্রামের চিল্ল গ্রামে 2021 সালে 5ই মে ভোটের আগের দিন অভিজিৎ গাঙ্গুলি সমর্থন করেছিল বলে একজন তফসিলি 60 বছরের মহিলা মাতৃসম, তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও শুভেন্দু আরও বলছেন যে সেকুলারিজমের নামে ভোট ব্যাংক নিয়ে রীতিমতন রাজনীতি করা হচ্ছে আর আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। শোনাবো আপনাদের। শাসন করতে হবে। সেকুলারিজমের নামে, ভোট ব্যাংকের নামে হিন্দুরা আজকে আক্রান্ত হচ্ছে। কেন দুর্গা ঠাকুর ভাঙবে আপনি বলুন? কারো যদি কেউ আস্থায় আঘাত করে, যে ধর্মেরই হোক, পুলিশ ব্যবস্থা নেবে। কে অধিকার দিয়েছে আমি যাকে আস্থা প্রকাশ করি তার উপরে আক্রমণ করার? দয়া করে অন্য খবরের সঙ্গে এই রাজ্যে দুর্গা পূজা, দুর্গা উৎসব যে ভাষাতেই বলুন না কেন, ফালাকাটা, গার্ডেন রিচ, বাউড়িয়া, শ্যামপুর, রানাঘাটে 112 ফুট দুর্গা প্রতিমা পারমিশন না দেওয়া, ইংলিশ বাজার শহরে দুর্গার পুজোর গেট করতে না দেওয়া, এগুলো দয়া করে একটু আধটু দেখান। এক আধটা টক শো সনাতনীদের জন্য হোক। আমি শ্যামপুর, বাউড়িয়াতে দুর্গা প্রতিমা আক্রান্ত হয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন। আপনাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।